নির্বাচনে এই মুহূর্তে ভোট গণনা চলছে। সবশেষ খবর জানাতে আমাদের সহকর্মী আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সোহাগ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, দিনভর আমরা দেখছিলাম পাল্টাপাল্টি অভিযোগের পর জকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন গণনা চলছে। সেখানকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন জানাবেন, সবশেষ কি খবর আছে? রাশেদ, বেলা 4টা বাজে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এরপর থেকেই ভোট গণনার জন্য আসলে আমরা অপেক্ষা করেছিলাম। আমরা দেখছিলাম যে 6:30টার দিকে ভোট গণনাটা শুরু হয়েছিল, তবে এর পরপরই আমরা দেখছি এবার ভোট গণনাটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। মূলত এই যে ভোট গণনা হচ্ছে, যে কেন্দ্রীয় অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামটাকে এখন মূলত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে তারা ব্যবহার করছেন। এখানে একটু নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য তারা আসলে ভোট গণনা স্থগিত রেখেছিল। তবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এখন আবার কিছুক্ষণ আগে আমাদেরকে জানালেন যে তারা খুব দ্রুতই ভোট গণনা শুরু করবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে জকসু নির্বাচন, এটা 21 বছর পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 21 বছর পরে প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে মোট ভোটার রয়েছে 17,879 জন, এবং এর মধ্যে আজকে ভোট দিয়েছেন কিন্তু 11,833 জন। বলা যায় মোট যে ভোটার, এই ভোটারের 66.18% ভোট কিন্তু কাস্ট হয়েছে। এখন এই কাস্টিং ভোটের মধ্যে আবার সবচেয়ে বেশি ভোট পড়েছে ল ডিপার্টমেন্টে, আর সবচেয়ে কম ভোট পড়েছে হচ্ছে ভূগোল জিওগ্রাফি ডিপার্টমেন্টে, যেখানে ভোট দিয়েছেন 50% শিক্ষার্থী। আর ল ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি ভোট পড়েছে, যেখানে ভোট দিয়েছেন প্রায় 82% শিক্ষার্থী। সব মিলিয়ে শিক্ষার্থীরা খুবই উৎসুক পরিবেশে, উৎসুক আবেগ ঘনভাবে আসলে প্রথমবারের মতো নির্বাচন, তারা অপেক্ষা করছে নির্বাচনের ফলাফলের জন্য। সারাদিন আসলে তেমন কোনো বড় ধরনের অভিযোগ ছাড়াই আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। রাশেদ। সোহাগ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আহমেদ সোহাগ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জকসু নির্বাচনের খবর, ভোট গণনার খবর জানাচ্ছিলেন তিনি।